দেখো বাতাসে কি সুন্দর নড়ছে, দেখো হাওয়া কি সুন্দর উত্তরে হাওয়া। এইগুলো কি লাগাবা? এগুলো কি দেবা? এগুলো ধনে দেবা? আঁচড়াটা না? ওহো, ধনে ছড়িয়ে দেওয়া দিয়ে আঁচড়া টানবা। ধনের দানা নিয়ে এসেছ? এটা ধনে দানা আছে, এই যে দেখুন ব্যাগের মধ্যে আছে ধনের দানা। এই যে ব্যাগের মধ্যে ধনিয়ার দানা আরও নিয়ে আসতে হবে, এগুলো তো অল্প। এই যে ব্যাগের মধ্যে ধনিয়ার দানাগুলো বের করলাম, দেখি ক প্যাকেট আছে। এক প্যাকেট, দু প্যাকেট, তিন প্যাকেট, চার প্যাকেট, 5-6 প্যাকেট আছে। এই যে এই ধনিয়ার দানাগুলো এখন এই বিলি লাগানো হবে। ওই সাইডে দেখুন মূলো লাগানো হয়েছে, আর এই সাইডে আছে লঙ্কা বাগান, আমাদের না। ওই দেখুন কৃষ্ণ বাবা কাজ করছে এখন, ওই দূরে লোকে বাধা উঠাচ্ছে। মূলো গাছ নিয়ে একদম ছোট ছোট, জল দিলে কত সুন্দর একদিন মূলো বসে যেত। কোদাল দিয়ে কুচি কুচি কাটো। ওই তো তোমার কোদালের ধার আছে। ওই যে দেশি ধনিয়াটা নিলে না কেন? দানা হয়ে যায়, দানা হয় না। এগুলো ক কিলো ধনিয়া নিয়ে এসেছো? 4 কিলো। এখনো ক কিলো নিয়ে আসতে হবে? ওই ধারে বা বড় কিয়ারিতে অনেক লাগবে। বর্ষার পরে দেবো, বর্ষা তো হবে আর 2-1 দিন। হ্যাঁ, তো বর্ষার পরে যে দেবো তা ক কিলো মানে লাগবে বড় কিয়ারিতে? তুমি আগে শুভতে দিলে মানে 4 কিলো মানে লাগবে ওই বড় কিয়ারিটা। দেখুন ওই যে ধুনোগুলো জ্বালা করে দিয়েছে, দেখুন প্রথমে শুভ দিয়েছে ওখান থেকে। ভালোভাবে ঠাকুরের নাম করে কপাল ছুঁয়ে দেওয়া ছড়িয়ে। হ্যাঁ, দেখুন এই ধনেগুলো বলবো, দেখুন এই ধনে লাল কালারের সব বিশোধন হয়েছে, বীজ দিয়ে রেখেছে। এই ধনিয়াটা হচ্ছে আরকে ধনিয়া, এটা হাইব্রিড, এটা তাড়াতাড়ি টানা হয়। এটা আজকে আমাদের লাগানো হবে। এই জমিটা এখন বলবো ভালো করে একটু কপাল টপাল ছবিয়ে মা কমলার নাম করে লাগাতে হয়। ওইভাবে যাইতেই করে দিলে। 4 কিলো ধনিয়া এনেছি, এই জায়গাটা সব বোনা হবে এখন। আর আমি মূলো লাগিয়েছিলাম, দেখুন বন্ধুরা কত সুন্দর মূলো হয়েছে। ওই দেখুন মূলোটা জল চাচ্ছে, জল দিয়ে বৃষ্টিটা হয়ে যাক। এই যে ধনিয়ার দানা এইভাবে ছড়িয়ে দিচ্ছে। কিভাবে আমাদের এখানে ধনিয়া লাগানো হয় সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রত্যেক বছর লাগাই এখানে, আমাদের প্রত্যেক বছর লাগানো হয়। কুইন্টাল কুইন্টাল গুদামে নিয়ে যাওয়া হয় আমাদের ধনিয়া। আমাদের হাটে নিয়ে যাওয়া হয়, গুদামে নিয়ে যায়। আর আমাদের বলে না, আমাদের এখানে প্রত্যেকটা মানুষ ধনিয়া লাগায়। কুইন্টাল প্রত্যেকটা লোক ঘরে ঘরে প্রত্যেকটা লোক চাষ করে, আমাদের এখানে চাষবাস করে প্রত্যেকটা মানুষ বলতে গেলে তাদের পেট চলে। আর গুদামে কুইন্টাল কুইন্টাল ধনিয়া যায়।
এখানে বেশি অংশ কি ধনিয়া চাষ, লঙ্কা, বাদাম আর কবি, এইগুলো বেশি অংশ চাষ হয় আমাদের এখানে। হ্যাঁ, আর সবচেয়ে উচ্ছে মানে মূলো, ধনিয়া, এগুলো মূলোটা খুব কম লোকে চাষ করে, আমরা একটু বেশি চাষ করি আর আমরা একটু আগে লাগাই। আর মেন চাষ হচ্ছে আমাদের এখানে, আবার বলে দেই, লঙ্কা, বাদাম, কবি আর উচ্ছে, এই কটা চাষ হচ্ছে মেন আমাদের এখানে। ওই যে খাটালে এখন ছড়িয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে সকালবেলা, সকাল 8টা বেজে গিয়েছে। আর বা বিলে চলে এসেছে কৃষ্ণর বাবা, আর আমি বাড়ির বাসি কাজকর্ম করে চলে এসেছি। এখান থেকে যেয়ে আবার বাড়ি রান্নাবান্না করব। আর এখানে দেখুন লঙ্কার মাঠ দেখতে পাচ্ছেন, আমরাও লঙ্কা লাগাবো, সেগুলো আমাদের এখন ছোট ছোট আছে। আর ওরা আগিয়ে লাগিয়েছে, দেখুন কি সুন্দর লঙ্কা গাছগুলো হয়েছে। আর ওখানে দেখুন একটা পাড়াও ভূত বানিয়ে দিয়েছে যাতে লোকের নজর না পড়ে। দেখুন বস্তা বস্তা বাদাম নিয়ে যাচ্ছে, দেখুন সবাই নিয়ে লাগাবে। এগুলো হচ্ছে নৈকুলিয়ার লোক না, ওই দেখুন ওগুলো হচ্ছে নৈকুলিয়ার লোক। ওখানে বালি জায়গায় লাগায়, ওদের অনেক অনেক বাদাম হয় ওদের, মানে ওখানে সবচেয়ে মাটিটা ভালো বাদামের জন্য। ওই দেখুন যাচ্ছে, একটা খাটালে 500 দানা দেওয়া হয়েছে, এই যে। আর দেখুন আমাদের চাষিটা, দেখুন চাষি কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, প্রচুর লজ্জা পায়। আর এই খাটালটা দেবা তো? হুম। যাক, তুমি একটা চাকরি করছো, আর আমাদের কৃষ্ণর বাবার বলে বলে ওর আর কষ্ট করতে হবে না। এটা গাড়িটা কার? ভোলার গাড়ি এইটা? মোটরসাইকেলটা সুন্দর। আমাদের মোটরসাইকেলটা 17 বছর হয়ে গেছে, ওর ডেট কেটে গেছে, বলো 15 বছরের টাইম। এই যে কৃষ্ণর বাবার 2 খারাল ধনিয়া লাগানো হয়ে গেল। এইটা দেখুন, এইটা হচ্ছে আঁচড়া। আর এই আর এই যে আঁচড়া দিচ্ছে, ধনিয়াটা ছড়িয়ে দেওয়া হয়েছে প্রথমে, দিয়ে আঁচড়া টেনে দিচ্ছে, দিলে এই যে ধনিয়াগুলো মাটির তলায় যাবে, দিয়ে ধনিয়াগুলো খুব ভালো সুন্দর বেরোবে। সেই জন্য দেখুন এই যে আঁচড়া দেওয়া হচ্ছে। চাষে প্রচুর কষ্ট,
খালি চাষটা খালি হয়ে যায় না, প্রচুর কষ্ট করতে হয়, তারপরে কি দুটো ফসল পাওয়া যায়। কোনো বছর আমাদের লাভ হয়, কোনো বছরও হয় না, মূলটাই ওঠে, এরকমই হয় বলো। এই আঁচড়াটা টানা কিন্তু খুব কষ্ট। আমি আঁচড়াটা এত ওজন যে আঁচড়াটা আমি চাকাতে পারি না। দেখুন কত সুন্দরভাবে আঁচড়া টানছে, দেখুন। টিউশনি তো বাড়ি আইছি। এই যখন কৃষ্ণ আর নীতি টিউশনে গিয়েছিল, দুই হিরো। বাবা টিউশনে গিয়েছিলে, চাবি দেবো রো, স্কুল যাবা যে? অনু মাঠে গরু আনতে, অনু অনু গরু আনতে যাচ্ছি। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে দুপুরবেলা, আর আমি সকালে বিলে গিয়েছিলাম। বিলে গিয়ে কিছুটা কাজকর্ম সেরে এসেছি, বিলে ধনিয়ার মূলো কিছুটা লেগিয়ে এসেছি কৃষ্ণর বাবা আর আমি। দিয়ে বাড়ি এসে 12টার সময় বাড়ি এসে চান দান করে ঠাকুর পুজো দিলাম, দিয়ে আমার রান্না বসিয়ে দিয়ে এসেছি। আজকের রান্না হবে ডাল আর পেঁপে। আমি পেঁপে আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি, আর ভাত। আর এখানে এই যে কচুর মূল নিয়েছি, এগুলো হচ্ছে কচুর মূল। দেখুন মুখিগুলো ভেঙে নেওয়া হয়েছে, আর এই যে মূল কালো কচুর মুখী, এগুলো এই মূলগুলো সবচেয়ে খেতে ভালো লাগে। এই যে দেখুন এই মূলগুলো। এখন আমি এই কালো কচুর মূলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে সাদা কচুর মূলগুলো হয় না, ওই মূলগুলো একটু গাল চুলকোয়। তা কোথায় কোথায় গাল চুলকোয় আমি জানি না, কিন্তু আমাদের এখানে সাদা কচুর মুখিটা গাল চুলকোয়, যে মূলটা হয়, আর এই মূলটা গাল চুলকোয় না। তা এখন আমি এই মূলটা ভাজা করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই মূলটা না সবচেয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে ভালো লাগে, নাহলে মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে। তা আমি আজকে গুরুবার, আমি নিরামিষ ভাজা করব। আবার এই রান্না বান্না সেরে খেয়ে দিয়ে আবার বিলে যাব। বিলে এখনো অনেক কাজ বাকি আছে। আবার কালকে নাকি, কাল থেকে আবার আমাদের এখানে লঘুচাপ সৃষ্টি হবে, কি বলে নিম্নচাপ সৃষ্টি হবে। মানে আমাদের এখানে লঘুচাপ বলে, তো সেইটাই সবসময় মনে এসে যায়। তা আবার এই তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার বিলে যাব। বিলে এখনো অনেক কাজ বাকি আছে। তা আমরা যতটুকু পারবো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। ছেলেরা তো বাড়ি থাকে না, টিউশনে যায়, স্কুলে যায়। আর যখন আমরা এই দুটো মানুষ যখন যা টাইম পাবো, আপনাদের সাথে একটু একটু করে সবকিছু আমাদের এখানকার শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন আমাদের ভিডিওগুলো। আপনাদের ভালোবাসা না পেলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমাদের দরকার, না হলে আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না। এইভাবে আপনারা সাপোর্ট করবেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রথমে, কিন্তু জানি না এখন কেন আপনাদের ভালোবাসার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আর বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। এইগুলো না এইভাবে কাটতে হয়, এইভাবে 2 চাকা করে কাটলে ভালো রকম পচে যায়। এই দেখো আমি টাঙ্কির ধারে ছিলাম, ওখানে এইগুলো ভাবছিলাম কেটে কুটে নিয়ে আসবো। তো আমার পাখাটা এখানে জাল দিতে হবে, এই চুলাটা, সেই জন্য আমি এখানে চলে এসেছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর পেঁপে আর ডাল বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি এখান থেকে কেটে নেব, নাহলে চুলাটা জাল দেওয়ার লোক হচ্ছে না। এখন কৃষ্ণর বাবা চান করবে, আবার খেয়ে দিয়ে আবার যাবে বিলের দিকে। এগুলো আমি এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আবার ছোটো ছোটো করে কুচিয়ে নেব।
কচুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর ডালটা এখানে ফুটছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এই সাইডে কচুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে দিলে ভালো হয়, কালো জিরেটা এখন কোথাও আছে। জিরা দিলাম, সাদা জিরা। এবার কচুটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প। এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর ভালোভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, বিল থেকে এসে চান দান করে খেতে বসেছি। আর আজকের রান্না হয়েছে পিঠে দিয়ে মুগের ডাল, কচুর মূল ভাজা। কচুর মূলটা আগে নাও, ভাজা নাও, ভাজা তুলে নাও। এই যে কচুর মূল ভাজা, কচুর মূল ভাজা আমি একটু খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছে। ভালো টেস্ট হয়েছে। আমি অল্প একটু খেয়েছিলাম। ডাল দিয়ে খাও। আজকের হচ্ছে বৃহস্পতিবার, নিরামিষ বার, তো সেজন্য পিঠে আর ডাল রান্না হয়েছে। ঠান্ডা অফ করে দাও। এখন ফসল লাগানোর সময়, এখন খেয়ে আবার চলে যাবো বিলে। অনেকদিন পরে আজকে নিরামিষ খাচ্ছে, কেমন লাগছে? মানে আমাদের বাড়িতে সোমবার আর গুরুবারটা নিরামিষ খাওয়া হয়। আর প্রায় সময় আমাদের মাছ না হলে ডিম না হলে মাংস যায় খেতে হয়, না হলে আমার দুই ছেলে মোটেও খেতে চায় না নিরামিষ। আর নিরামিষ বারে মুসারির ডাল বি আমরা খাই না, এই মুগের ডাল রান্না হয়েছে। হ্যাঁ, নিরামিষ বারে আমরা মুসুরির ডালটা খাই না। আমিও খেয়ে দিয়ে যাবো এখন বিলের দিকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।